আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ওয়ালটন হাইটেক পিএলসি কোম্পানি ডিস্ট্রিবিউটরদের নিঃস্ব করার জন্য প্রতারণার যে কৌশল অবলম্বন করেছেন, 11 ফেব্রুয়ারি মানববন্ধনের মাধ্যমে সারা দেশবাসী 64 জেলার জনগণ তীব্র নিন্দা জানিয়েছেন। ওয়ালটন মার্সেলের কর্মকর্তারা ডিস্ট্রিবিউটরদেরকে মোটিভেশন দিয়ে বাধ্য করেছেন 35%, 40%, 45% পণ্য বিক্রি করতে। প্রকৃতপক্ষে তারা ডিস্ট্রিবিউটরদেরকে দিয়েছেন মাত্র 18 থেকে 20-22%। ডিস্ট্রিবিউটরদের ফাঁদে ফেলতে বিভিন্ন রকমের বোনাস প্যাকেজ, জিপ গাড়ি এসবের প্রলোভন দেখিয়ে ডিস্ট্রিবিউটরদের নিঃস্ব করেছেন। তারা কোটি কোটি টাকা তারা দুর্নীতি করেছেন। এই সকল অপরাধ যখন প্রমাণ হয়, দ্রুত গতিতে মালিক পক্ষ সম্পূর্ণ ম্যানেজমেন্ট পরিবর্তন করে ফেলেন, অপসারণ করলেন আমজাদ সাহেবকে এবং ম্যানেজিং ডিরেক্টর গোলাম মুর্শেদকে। কোম্পানি থেকে বাদ দিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর সাখাওয়াত হোসেন সাহেবকে, সেলস কর্মকর্তা মাসুদ সোহেল এবং আরো অনেক অফিসারকে কোম্পানি থেকে তারা অপসারণ করলেন ঠিকই, কিন্তু ডিস্ট্রিবিউটরদের ক্ষতিপূরণ দিলেন না। সেদিন 11 ফেব্রুয়ারি মানববন্ধনে যমুনা টেলিভিশন নিউজ কভার করেছেন এবং অন্যান্য ডিজিটাল মিডিয়া কিছু পত্রিকা নিউজ করেছেন। অতি দুঃখের বিষয়, যেসব মিডিয়া সাংবাদিকগণ মজলুম, নির্যাতিত, ক্ষতিগ্রস্তদের খবর প্রকাশ করেন নাই এই ভেবে যে ওয়ালটন হাইটেকের অনেক টাকা আছে, তাদের বিজ্ঞাপন দিয়ে আপনারা টাকা পান। আরে ভাই, আমরা কারো পক্ষে নিউজ করতে বলি নাই, যা ঘটেছে সত্য তাই তুলে ধরতেন, নয় শুধু বলতেন 64 জেলার ডিস্ট্রিবিউটররা মানববন্ধন করেছেন। আপনারা টাকার কাছে মাথা নত করেছেন। আপনারা জাতির কলঙ্ক। যা ছিল বিগত দিনের আওয়ামী লীগের ফ্যাসিস্টদের সময়কার পরিস্থিতি, আওয়ামী ফ্যাসিস্টরা দূর হলেও তাদের দোসর এবং বৈষম্য এখনো দেশ থেকে দূর হয়নি। আওয়ামী ফ্যাসিস্টদের হুকুমে বিগত দিনে সাংবাদিক মিডিয়ারা শুধু অপরাধীর পক্ষ নিয়েই পড়ে থাকতেন। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলে হয়তো দু একজন ভালো সাংবাদিকের দেখা মিলতে পারে। যে সকল মিডিয়া সাংবাদিকরা এখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডাগিরি করেন, তারা জাতির কলঙ্ক। কিছু নতুন ডিলার আছে, কোম্পানির এরিয়া ম্যানেজারের বাহবা পাওয়ার জন্য তাদের শিখানো কথা বলে ক্ষতিগ্রস্তদের বিপক্ষে যাচ্ছেন। মনে রাখবেন, যারা ওয়ালটন মার্সেলের কোম্পানির সাথে 10 থেকে 15 বছর ধরে ব্যবসা করে ওয়ালটন মার্সেলকে দেশের মানুষের কাছে পরিচিত করেছেন, আজ তাদেরকে কোম্পানি চেনে না, আর আপনি দালালি করছেন। আপনার অবস্থা যদি খারাপ হয়, তখন আপনাকে ওই কর্মকর্তারাই লাথি মেরে রাস্তায় ফেলে দিবে। এক মাগে কিন্তু শীত যায় না। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, যুদ্ধক্ষেত্রে যখন নেমেছি, প্রতিপক্ষ ঘায়েল করবে তাই বলে থেমে যাবেন না। প্রতিপক্ষ শক্তি নিয়ে এগুবে,
তাই বলে আমরা পিছু হটব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবেই ইনশাআল্লাহ। আমাদের সংগ্রাম সত্যের সংগ্রাম, আমাদের সংগ্রাম অধিকার আদায়ের সংগ্রাম। আল্লাহ হাফেজ।